হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো লেটার সিরিজ ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আজকে দেখাবো হচ্ছে এইরকম কিভাবে একটা লেটারের ভিতরে আপনি ছবি মাস্কিং করতে পারেন এবং অন্যরকম একটা 3D ভাইব দিতে পারেন। তো ১ম এ আমি চলে যাবো এখান থেকে নিউ। আমি এখান থেকে একটা নতুন একটা ডকুমেন্ট নিবো। তো সাইজটা আনুমানিক আপনার ইচ্ছা মতো আমি 1920x1080 দিছি। ক্রিয়েট করলাম। এখন টেক্সট মেনু থেকে আমি একটা টেক্সট লিখবো। আমি শিফট ধরে দিলাম। আমি এটাকে বড় করে দিব এবং আমি এখানে এটাকে বড় করে দিব। আচ্ছা, ফন্ট হিসেবে যদি দেখাই, আমি ফন্ট হিসেবে সিলেক্ট করেছি অ্যাডোবি ক্লিন। আমি এটার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। ফ্রি লিঙ্ক, এটা গুগলে গেলে ইজিলি পাবেন। তো এখান থেকে হচ্ছে আমি এটাকে একটু সেমি বোল্ড করে নেই। সেমি বোল্ড। আচ্ছা, এখন এটার ভিতরে যে ছবিটা দিব সেই ছবিটা আমি এখান থেকে চলে যাই আমার ডাউনলোড অপশনে। এই যে ছবিটা টান দিয়ে এনে আমি ফটোশপে ছেড়ে দিই। ইভেন ছবির লিঙ্কটাও আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। এখান থেকে যে ফার্স্ট টাইম এটাকে করি, এখান থেকে হচ্ছে কুইক অ্যাকশন গিয়ে রিমুভ ব্যাকগ্রাউন্ড। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। রিমুভ হওয়ার পর এটাকে আমি সিলেক্ট করে জাস্ট টান দিয়ে এখানে ছেড়ে দিই। এখানে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পর আমি কন্ট্রোল টি দিয়ে এডিট মোড এনে এটাকে ছোট করি। আর একটু ছোট করি। ছোট করার পর আমার সুবিধার্থে আমি এটাকে স্ট্রোকটা কম করে দিই। আমার সুবিধার্থে আমি অপাসিটিটাকে কম করে একটু দেখি যে আমার পারফেক্ট বসানো হয়েছে কিনা, বা একটু বসাবো কিনা উপরে। আচ্ছা, পারফেক্ট। আমি অপাসিটিটা বাড়াই দিই এখন। অপাসিটি বাড়াই দেওয়ার পর এখন আমি চাচ্ছি এটাকে একটু বড় করবো। শিফট একটু টান দিয়ে বড় করি, করে আমি এটাকে টিক দিয়ে দিই। এখন আমি যে একটু আগে যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আসছি মাস্কিং এর মাধ্যমে, তো এই যে লেয়ারটা আছে, লেয়ারটাকে আমি কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দিব। স্মার্ট অবজেক্ট করার পর এই স্মার্ট অবজেক্টের ছবিটার সাথে আমি এর একটা মাস্কিং করব। তো এখানে সিলেক্ট করে ক্রিয়েট ক্লিপিং মার্কস। ক্লিপিং মার্কস হয়ে গেছে। হয়ে যাওয়ার পর আমি এই লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল জে কপি করলাম। আবার কপিকৃত ছবির যে লেয়ারটা আছে সেটাকে মার্কস করব। মার্কস করার পর এই জায়গাটা আমি ইনভাইট করার জন্য কন্ট্রোল আই দেব। ইনভাইট হয়ে গেল। এখন আমি কি করব, এর যেই লেখাটা আছে লেটারটা, এখানে যে মাউসের রাইট বাটন ক্লিক করে সিলেক্ট পিক্সেল, অর্থাৎ এর যেই লেটারটা আমি পিক্সেল আকারে সিলেক্ট করব। করার পর সিলেক্ট মেনু বার থেকে চলে যাব হচ্ছে ইনভার্স। ইনভার্সে গিয়ে আমি এই যে লেয়ারের মাস্কিং এর জায়গাটা আছে সেটা সিলেক্ট করে ব্রাশ টুলে চলে যাব, বা কন্ট্রোল বি গিয়ে এখান থেকে হোয়াইট ব্রাশ কালারটা সিলেক্ট থাকা অবস্থায় আমার যেই জায়গাটা আমার দরকার যে আমি আনবো, হাইড হয়ে গেছে, যে জায়গাটা বের হয়েছে সেটা আমি আবার আনার জন্য এবার আমি এখান থেকে যদি দেখি আমি কতটুকু আনবো। আচ্ছা, এতটুক, এই সাইড দিয়ে এতটুক। আচ্ছা, একটু জুম করে দেখি যে আমার এখান থেকে হাতের কোনো অংশ বাইরে গেছে কিনা। সো মোটামুটি ঠিক আছে। এখন আমার এই সিলেক্ট মেনুটাকে আমি আনসিলেক্ট করার জন্য এখান থেকে কন্ট্রোল ডি দিব, আনসিলেক্ট হয়ে যাবে। হওয়ার পর আমার এই কালারটা আমি চাচ্ছি একটু অ্যাশ টাইপের কালার দিতে। তো এখান থেকে অ্যাশ টাইপের কালার আমি নিব। নেওয়ার পরে আমি এখন এই যে এ লেটারটা সিলেক্ট থাকা অবস্থা, এটার উপরে একটু 3D ভাইব দেওয়ার জন্য আমি একটু ড্রপ শ্যাডো দিতে পারি।
চাইলে আপনার ড্রপ শ্যাডোটা কপি করতে পারেন আমার। তো ড্রপ শ্যাডো দিলাম এটা, আর এখান থেকে স্ট্রোক দিব। স্ট্রোকটা দিলাম একটু হোয়াইট, আমি ইনসাইড দিই 3 দিলাম, 3 না 2 দিই। এটাকে আউটসাইড করে দেখি কেমন দেখায়। 5। আচ্ছা, এটা দিয়ে ওকে। তো এই ছিল এ লেটার কিভাবে আমরা একটা লেটারটাকে ছবির ভিতরে মাস্কিং করব এবং এটাকে 3D ভাইব দিব।